হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ঘুরতে চলে এসেছি, ঘুরতে নয় অবশ্য কেনাকাটা করার উদ্দেশ্যে একটি দোকানে গিয়েছিলাম, অস্ট্রিয়ান একটি দোকান। আমরা প্রায়ই এখানে গিয়ে থাকি, এটি আমাদের বাড়ির কাছে। এই দোকানের জিনিসগুলো এত সুন্দর যে আমাদের মাঝে মাঝে ঘর সাজানোর অথবা টুকিটাকি যেসব জিনিসপত্র প্রয়োজন পড়ে সেগুলো অনায়াসেই আমরা এই দোকান থেকে পেয়ে যাই। এমন কোনো জিনিস যে বাদ নেই এই দোকানে পাওয়া যায় না। নিজের হাতের তৈরি গহনা বানানো বা ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করা বা পড়ালেখার জিনিসপত্র সব এখানে পাওয়া যায়। এই যে ছোট ছোট প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগই 1 ইউরো 1.5 ইউরো করে। অন্যান্য দোকান থেকে এখানে জিনিসপত্রের দাম বাজেটের মধ্যেই হয়ে থাকে। এখানে অল্প অল্প প্যাকেট করা নানান জিনিস পাওয়া যায়। আপনার যতটুকু প্রয়োজন বা যেই পরিমাণ প্রয়োজন আপনি সেই হিসাবে প্যাকেট নিয়ে যেতে পারেন। বেশ ভালো লাগে। আমিও প্রায় সময় আমার যা যা দরকার হয় আমি ছোট ছোট একটা একটা করে প্যাকেট নিয়ে আসি। এগুলো দিয়ে অনেকে অনেক সময় ব্রেসলেট, বাচ্চাদের খেলনা, গহনা এগুলো অনেক কিছু তৈরি করে। ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার কাজেও হেল্প করে বা খেলার ছলে নানান কিছু শেখার জন্য হেল্প করে, এমন নানান কিছু পাওয়া যায়। যখন যাই দেখি তাই মনে হয় যেন নিয়ে চলে যায় নিজের বাড়িতে। কিন্তু সব তো আর কেনা সম্ভব নয়, কিন্তু এই দোকানে ঢুকলে কেনার থেকে দেখাটাই আমাদের বেশি হয়। আমরা অনেক সময় কাটাই এই দোকানে ঢুকলে। আজ আমরা এখানে এসেছি আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু আমরা এখানে আসার পর সেই জিনিসটি কিনিনি অবশ্য, কিন্তু ঘুরে ঘুরে এটা দেখছি ওটা দেখছি, যাই দেখছি তাই যেন পছন্দ হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করি। এখানকার দোকানগুলো অনেক সুন্দর হয়। এগুলো এমনভাবে সাজায় যেন সব কিছু চোখে পড়ার মতো। এই যে দেখুন, এই সেক্টরটাতে রয়েছে কুকুরদের খাবার, আবার এইখানটাতে রয়েছে সুতার কাজের জন্য নানান সরঞ্জাম। আমাদের বাড়ির কাছে হয়, প্রায় সময় আমরা কোনো কারণ ছাড়াই এখানে চলে আসি। এই জিনিসগুলো এত সুন্দর লাগে যেন মনে হয় সব কিছুই আমার দরকার, মন চায় নিয়ে চলে যাই বাড়ির জন্য। এই ধরনের সবগুলো বেশ বড় হয়ে থাকে। বিভিন্ন টাইপের জিনিসের জন্য আলাদা আলাদা সেক্টর হয়ে থাকে। অস্ট্রিয়ানরা বেশিরভাগই কুকুর পালে, তাই তাদের জন্য নানান ধরনের সরঞ্জাম রয়েছে। কুকুর কিভাবে রাখতে হবে, কিভাবে পালন করতে হবে, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আপনাদের একটু ধারণা দিতে চাচ্ছি এখানকার জিনিসপত্রের দাম কেমন হয়। দেখুন, এই সাইজের খাতাগুলোর দাম 2 ইউরো 50 সেন্ট করে হয়ে থাকে। দেশীয় টাকায় মোটামুটি 325-এর মতো হয়ে থাকে। এই দোকানটি বাচ্চাদের জিনিসপত্রের জন্য খুবই পরিচিত। বাচ্চারা এখানে আসলে দেখি কান্নাকাটি করে ওদের বাসায় নিয়ে যেতে হয়। ওরা এটা ওটা সব পছন্দ করে বসে থাকে। বাচ্চাদের ছাড়াও এখানকার গৃহস্থলের নানান জিনিসপত্র পাওয়া যায়। এখানকার মানুষ আমাদের দেশের মতো রান্না করে না, তারা বিভিন্ন বেকিং আইটেম তৈরি করে, তাদের জন্য ওরকম সরঞ্জামই রয়েছে। এগুলোর দাম সর্বোচ্চ 20-30 ইউরোর মধ্যে হয়ে থাকে। অস্ট্রিয়াতে অনলাইনে কেনাকাটা করতে চাইলে কোন জায়গা থেকে কেনাকাটা করা সুবিধাজনক বা লাভজনক গত একটি ভিডিওতে আমি সেটি নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজ আমি এসেছি এই দেশি দোকানে কিভাবে টুকিটাকি জিনিসপত্র কত দামে আর কি ধরনের জিনিসপত্র কেনাকাটা করা যায়। এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা জানতে পারবেন কোন ধরনের জিনিস কোথায় কিভাবে পাওয়া যায়, কিভাবে কেনাকাটা করতে হয়। আজ আমরা যে শপটাতে এসেছি এটির নাম হলো টেডি। এর বিভিন্ন শাখা রয়েছে, এগুলো বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আপনারা নেক্সট টাইম কেমন ধরনের ভিডিও চান, কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানাবেন। অবশ্যই ট্রাই করব সেই অনুযায়ী কোনো তথ্যমূলক ভিডিও দেওয়ার জন্য। সামার আসলে এখানকার মানুষ প্রচুর গাছ লাগায়। আমরাও আমাদের ঘরে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। কিভাবে গাছ লাগালাম, কোথা থেকে কোন জিনিসপত্রটি নিয়ে আসলাম, গাছ লাগানো থেকে শুরু করে গাছের পরিচর্যা, এসব সব মিলিয়ে আমাদের খরচ কত পড়েছে, কীরকম হলো আমাদের ফলন, সেটি নিয়ে একটি ভিডিও আসছে। আপনারা চাইলে তার একটি কমেন্ট করতে পারেন যদি দেখতে চান। এগুলো সব ঘরে হ্যাঙ্গিং করার জন্য, দেখতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য নানান জিনিসপত্র রয়েছে এখানে। এখানে আসলে বাচ্চারা যা বায়না করে, আমার ছেলেও এখানে আসলে আর যেতে চায় না।
বার্থডে ডেকোরেশন অথবা গিফটের জন্য এখানে নানান জিনিস রয়েছে। এখানে এক দোকানে আসলে সব কেনাকাটা কমপ্লিট হয়ে যায়, অন্য দোকানে আর যেতেই হয় না। দেখুন, এই দুষ্ট বেবিটার নাকি এই গিটারটা পছন্দ হয়েছে, ও গিটার বাজাচ্ছে। ও নাকি এটা ওর নিজের জন্য নিয়ে যাবে। খ্রিস্টানরা ডিমের একটি উৎসব পালন করে। কিছুদিন আগে সেই অনুষ্ঠানটি গেল। বিভিন্ন রং বেরঙের ডিম দিয়ে তারা এই অনুষ্ঠানটি পালন করে থাকে। তাই অনুষ্ঠানটি শেষ হওয়ার পর ডিমের নানান ধরনের অফার দিয়েছে। অনেক কম দামে এখন ডিমগুলো বিক্রি করছে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা পাশে থাকবেন।